রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর ওপর মুখোশধারীদের হামলা ও দুজনকে তুলে নিয়ে মারধরের ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা রাজশাহী নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল, শিক্ষার্থীরা তো সেখানে দুপুর 12টা নাগাদ যুক্ত হতে শুরু করে এবং এখন পর্যন্ত তারা সেখানে বিক্ষোভ করছে। বিস্তারিত পরিস্থিতি আপনার কাছ থেকে জানতে চাই। যাকে আসলে এইমাত্র শিক্ষার্থীরা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি স্থগিত করেছেন আগামী 9 ঘন্টার জন্য। 9 ঘন্টার আলটিমেটাম দিয়ে তারা তাদের কর্মসূচি স্থগিত করেছেন। তারা 3 দফা দাবি দিয়েছেন। আসলে সেই 3 দফা দাবি আগামী 9 ঘন্টার মধ্যে না মানা হলে তারা এর পরবর্তীতে সড়কপথ এবং রেলপথ দুটোই অবরোধ করবেন, এরকম একটি আলটিমেটাম দিয়েছেন। তো আমাদের সাথে কিছু আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে একটু কথা বলবো। তো আপনি তো এই কর্মসূচি স্থগিত করেছেন, তো আপনারা কী 3 দফা দাবি দিয়েছেন এবং সে বিষয়ে যদি একটু বলেন। আমাদের 3 দফা দাবি, প্রথম হইতেছে যারা প্রকৃত আসামি তাদেরকে আগামী 9 ঘন্টা রাত 11টার মধ্যে অ্যারেস্ট করা লাগবে। দ্বিতীয় হইতেছে যে ক্যান্টিনে ঘটনা ঘটছে সেই ক্যান্টিনের মালিক ইচ্ছাকৃতভাবে সিসিটিভি ফুটেজ ডিলিট করে দিচ্ছে, তাই এই ক্যান্টিন স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া লাগবে। তৃতীয় হইতেছে যে জায়গায় ঘটনা ঘটছে সেখানে পুলিশ ফাঁড়ি ছিল, কিন্তু পুলিশ কোনো ভূমিকা রাখে না। 20 মিনিট ধরে পুলিশের সামনে থেকে আমাদের সাধারণ শিক্ষার্থীকে তুলে নেওয়া হয়েছে, কিন্তু পুলিশ কিছু করে নাই। তাই এই পুলিশদের জবাবদিহি করে শাস্তির আওতায় আনা লাগবে। এই 3টা হইতেছে আমাদের দাবি। আগামী 9 ঘন্টার মধ্যে আমাদের এই দাবি যদি মেনে নেওয়া না হয়, আমরা ঢাকা রাজশাহী মহাসড়ক, ঢাকা রাজশাহী রেলপথ দুইটাই আমরা বন্ধ করে দেবো রাত 11টায়। ধন্যবাদ। তো আমরা আসলে শুনছিলাম আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছ থেকে। তো আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর মাহবুবুর রহমান তার সাথেও কথা বলেছি। তিনিও বলছেন যে আমরা প্রশাসনের সাথে কথা বলছি, শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি আমাদের পূর্ণাঙ্গ সমর্থন রয়েছেন এবং তারা যেহেতু এই আন্দোলন করছেন ফলে আইনগত যাতে ব্যবস্থা নেয় এবং যাতে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে আসলে শিক্ষার্থীদেরকে তুলে নিয়ে মারধর করেছে তাদের গ্রেপ্তারের ব্যাপারে যাতে পদক্ষেপ নেয়, সেজন্য আসলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে মামলা করার জন্য, তাহলে তাদের এই আইনগত সহায়তা দেওয়াটা সুবিধা হবে। সেজন্য আসলে তারা একটা মামলার প্রক্রিয়া মামলার একটা ব্যবস্থা নেওয়ার আসলে প্রক্রিয়া সেটা চলমান রয়েছে বা সেই সিদ্ধান্ত তারা নিয়েছেন। তো যেহেতু এখন শিক্ষার্থীরা তাদের কর্মসূচি আপাতত স্থগিত করেছেন এবং এই 3 দফা দাবিতে আসলে আগামী 9 ঘন্টার মধ্যে কী পরিস্থিতি দাঁড়ায় এরপরে আসলে আমরা পরবর্তী কর্মসূচি যদি কোনো কিছু আসে তাহলে সেটা আমরা জানাতে পারবো।